বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় বিশ্বে প্রশংসিত, আবার আধুনিকায়নের পথেও এগিয়ে চলছে দৃঢ় পদক্ষেপে। তাহলে এই বাহিনী কতটা শক্তিশালী এবং বিশ্ব মানচিত্রে তারা কোথায় দাঁড়িয়ে আছে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী এটি বিশ্বের 35তম অবস্থানে রয়েছে। হ্যাঁ, প্রায় 2,20,000 সক্রিয় সৈন্য এবং 50,000-এরও বেশি রিজার্ভ ফোর্স সহ এটি একটি মধ্যমানের সামরিক বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে T-59 ও MBT-2000 ট্যাঙ্ক এবং FM-90 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান প্রযুক্তিতে বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে। ফোর্সেস গোল 2030 এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার কাজ চলছে। একই সাথে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অবদান রাখার মাধ্যমেও বাংলাদেশ বিশ্বে প্রশংসিত। সব মিলিয়ে এটি একটি পেশাদার এবং অভিজ্ঞ বাহিনী, যা ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠছে। তবে বিশ্বমঞ্চে এখনো তারা মাঝারি পর্যায়ের মধ্যেই সীমাবদ্ধ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় বিশ্বে প্রশংসিত, আবার আধুনিকায়নের পথেও এগিয়ে চলছে দৃঢ় পদক্ষেপে। তাহলে এই বাহিনী কতটা শক্তিশালী এবং বিশ্ব মানচিত্রে তারা কোথায় দাঁড়িয়ে আছে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী এটি বিশ্বের 35তম অবস্থানে রয়েছে। হ্যাঁ, প্রায় 2,20,000 সক্রিয় সৈন্য এবং 50,000-এরও বেশি রিজার্ভ ফোর্স সহ এটি একটি মধ্যমানের সামরিক বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে T-59 ও MBT-2000 ট্যাঙ্ক এবং FM-90 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান প্রযুক্তিতে বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে। ফোর্সেস গোল 2030 এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার কাজ চলছে। একই সাথে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অবদান রাখার মাধ্যমেও বাংলাদেশ বিশ্বে প্রশংসিত। সব মিলিয়ে এটি একটি পেশাদার এবং অভিজ্ঞ বাহিনী, যা ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠছে। তবে বিশ্বমঞ্চে এখনো তারা মাঝারি পর্যায়ের মধ্যেই সীমাবদ্ধ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।